এই বইটা তোর বাবার লেখানি। কোনটা? এই যে অধ্যক্ষ ললিত মোহন দেব স্মারক গ্রন্থ। এটা বাবার উপরে স্মারক গ্রন্থ। বাবা যে ব্যক্তি জীবনে তাই কেমন আসছে এটা তো বাবাই লিখিয়া গেছেন না। তো তো আমি তো সম্পূর্ণ নিজের অর্থায়নে করছি মা সব কাজ, এই যে এই কাজগুলা। তো সবাইকে আমি এমনি এমনি দান করছি, বাবার এই কাজটা আমি করছি। প্রায় প্রায় 2000 বই আমি দান করছি সারা বাংলাদেশের অনেকগুলা গ্রন্থাগার আর্কাইভে। তো এই বইটা ব্যক্তি জীবনে বাবা কেমন ছিলেন সেটার জন্য। বাবাই তো ওই যে দুঃখে যাদের জীবন গড়ায়, তো তাই 5 দশকের শিক্ষা বিস্তারে তার যে বিড়ম্বনার ইতিহাস এবং তাই যে কিতা করতে পারতা, কিতা করছেন, করিয়া গেছেন সেই সময়ে, যে দুঃখে যাদের যে এটা তো বাবার লেখা অধ্যক্ষ ললিত মোহন দে। আর স্মারক গ্রন্থটা আমার সম্পাদনায়, স্মারক গ্রন্থটা। তো এরপরে এটা হইলো আমার বরফ চাদর। এটা বরফ চাদর আমার। এটা বরফ চাদরে আমার 75টা কবিতা আছে, এখানে প্রার্থনা আছে অনেকগুলা। এটা হইলো পাহাড়, সমুদ্র, বরফ, প্রসব বেদনা, যে এভারেস্ট, তারপরে সাগর আসছে, পাহাড় আসছে, বুলকের দ্যুতি আসছে, বাতাস আসছে, আকাশ আসছে, অন্তরিক্ষ আসছে। ওই রকমই হয়ে গেছে প্রকাশের পর বইটা। দেখলাম যে একটা মহাজাগতিক চেতনার বই হয়ে গেছে এটা। 75টা কবিতা। আর এটা হইলো আমার শিশির বেজা গোলাপের কান্না, এগুলার মুখবন্ধ। কিন্তু এই বইটা কিন্তু আমি তোমাকে, বরফ চাদর বইটা কিন্তু আমি তোমাকে ডেডিকেট করছি, উৎসর্গ করছি। হ্যাঁ, আর এটা হইলো আমার শিশির বেজা গোলাপের কান্না। প্রচুর তো আমার মন মতো যদিও হয় নাই এটা। এখানে হইলো 33টা না 23টা না 33টা ওইরকম সামথিং লেখা আছে। একটু এক্সপেরিমেন্টাল। আমি তো মূলত কলামিস্ট, বুঝছো। কলাম মানুষ, আমার তো বিশাল বিশাল কলাম পড়তে পড়তে মানুষের একটা পর্যায়ে ভাবলাম যে মানুষ কত কলাম পড়বে, আজকাল তো মানুষের মন মানসিকতা একটু অন্যরকম হয়ে গেছে। তখনই আমি এই 33টা বৃহদাঙ্গী, এখানে বেগম রুকিয়া আসছেন, নজরুল আসছেন, সুফিয়া কামাল আসছেন, আমি মুখবন্ধ লিখেছি, বেগম রুকিয়ার অনেকগুলা কথা আমি লিখেছি। হ্যাঁ, মুখবন্ধ 3 পৃষ্ঠার মুখবন্ধ। এটা হইলো চুম্বনের আর্দ্রতাই ওয়াটার কালার। এটা হইলো যে তোমার এই বইটা হইলো যে 12টা বিশাল বিশাল সৃষ্টি বাস্তবতার আলোকে। আমি ছন্দ রাইম থেকে একটু দূরে গিয়ে ফ্রিল্যান্স রাইটার হিসাবে আমি আমার লেখাগুলা, যে এখানে যে ওই যে বিমূর্ত ভাবনা থেকে, বিমূর্ত ভাবনাও মিলেমিশে ঈশ্বরের পায়ে সমর্পণ, মূর্ত ভাবনাও মিলেমিশে ঈশ্বরের পায়ে সমর্পণ। আর এটা তো হইলো আমার ধনকালের সমাজ। আমার 200 নিবন্ধ আছে, 200 নিবন্ধ, 200 কলামের মধ্যে 80টা পত্র পত্রিকায় উঠেছিল। উত্তর পূর্বেও তো আমার 24-25টা 30টা কলাম ছাপাইছে সিলেটের। না, এটা হইলো আমার এই তোমার আমার এটা হইলো 24টা কলামের নিবন্ধন। সমাজ আসছে, যৌতুক আসছে, তারপরে তোমার খুন সমাধান, তারপরে সন্তানের মূল্যবোধ আসছে, তারপরে একটা মেয়ের ডোমেস্টিক ভায়োলেন্স আসছে, তারপরে তোমার যৌতুক তো আসছেই, তারপরে তোমার বাল্যবিবাহ আসছে। এইটাতে একটু বাল্যবিবাহ কম। আমার আরো কলাম সংকলন আছে। আমার কাব্যগ্রন্থ আরো 3টা আছে, 6টা কাব্যগ্রন্থ। তারপরে হ্যাঁ, আমার 6টা কাব্যগ্রন্থ। তারপরে এখানে কলামের মধ্যে তোমার আসছে, সন্তানের মূল্যবোধ আসছে। তারপরে একটা মেয়ে যে আরেকটা, আপনা মাংসে হরিণা বৈরি, একটা মেয়ে যে আরেকটা মেয়ের সংসার তছনছ করে, মেয়েরা যে নোটোরিয়াসের মূল কারিগর মেয়েরা, সেটা আসছে। আবার মেয়েরা কেন এই সমস্ত করে সেটার কারণও আসছে। মেয়েদেরকে যে সব জায়গায় পথ বন্ধ করে দেয় পুরুষরা, পুরুষতান্ত্রিক মেন্টালিটি গড়েও মেয়েরা, এই জন্যই একটা মেয়ে আরেকটা মেয়েকে ঠুকরায়, মানে একটা মেয়ের পিছনে লাগে। এই জিনিসগুলো আসছে এই দহনকালের সমাজ বইটাতে। এটা যারাই পড়েছে তারা বলছে যে এক একটা চ্যাপ্টার পড়ার পর আমরা, মানে তোমার কলাম, কিন্তু আমরা এক একটা চ্যাপ্টার পড়ার পর মোহগ্রস্ত হয়ে আমরা আরেকটা চ্যাপ্টার যতক্ষণ না পড়ি, আমাকে বরিশালের রিয়াজ বলেছিল যে আমি যতক্ষণ না পড়ছি একটা চ্যাপ্টার শেষ করে তো ঘুমাইলাম, আমার ঘুমটাই অশান্তি লাগে, যে মনে হয় যেন আমি আরেকটা চ্যাপ্টার কেন পড়লাম না, কালকের দিনটা আমার কাছে অনেক দূর মনে হয়। তো এই বইগুলা। তারপরে আমার শিউলি উঠান আছে, আমার লাবণ্য উঠান, ঠাকুরমার নামে একটা বই আছে আমার, লাবণ্য উঠান, 6টা কাব্যগ্রন্থ। অনেক কাজ। আমি তো আসলে সংসার করে করে বাচ্চা নিয়ে নিয়ে এগুলো করছি তো। আর আমি তো সবসময় একটু ইন্ট্রোভার্ট, আমি চাই না আমার কাজ এত একবারে আমি নিজকে নিয়ে ভাবারই সময় পাইনি। করেছি, অনেকে অনেক কিছু করে, অনেকের ফ্লোর থাকে, সুবিধা থাকে, ক্ষেত্র থাকে। আজকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি যদি হইতাম, ঢাকা ইউনিভার্সিটি তো আমি সব জমা দিছিলাম সবকিছুই, মানে আজকে যদি একটা সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতাম, আমার জীবনটা আরো স্মুথ হইতো। আমার বাবা তো আমাকে চট্টগ্রামে নিয়ে গেলেন, চট্টগ্রামে উনি ইংলিশ পড়ানোর জন্য নিয়ে গেলেন। ইংলিশের সাতামাতা কিছুই হইল না আমার জীবনে, উনি নিয়ে গেলেন। আমি তো চাই না ইংলিশ পড়তে। আর তুমি তো, তোমার মনে আছে মা, আমি 3 মাস সায়েন্সে ক্লাস করেছিলাম যে।
মনে আছে? হ্যাঁ, আমারে বাবা লাস্ট একদিন খাইতে বসছি বাবার সামনাসামনি রান্নাঘরে নিচে, তো গ্রামের বাড়ি। বাবাই আমাকে বললেন যে তোমাকে আমি শেষবারের মতো বলছি, তুমি ভাবিয়ে দেখো, তুমি সায়েন্স থেকে আর্টসে চলে আসো। এরপরের দিন আমি আর কিচ্ছু বললাম না, আমি আর্টসের ক্লাসে গিয়ে বসলাম। তো বাবার জন্যই তো আমি আর্টসে চলে আসলাম। আমি ঢাকা ইউনিভার্সিটি তো আমি একটা সাবজেক্টে আমি ঢুকে যেতাম, বাবার জন্য আমি যে কোনো একটা সাবজেক্ট পড়লেই হইতো। বাবার জন্য আমি চট্টগ্রাম চলে গেলাম, বাবার জন্য এই দুইটা স্টেপ আমার নিতে হইলো। আজকে ঢাকায় থাকলে আমার এই জিনিসগুলো আরো বেশি আমি ইয়ে করতাম। মানুষ সবাই মফস্বল থেকে, ছোট সিটি থেকে ঢাকায় চলে আসে, আর আমাকে বারবারই আমার স্বপ্নটা আমি 3 মাস ক্লাস করার পরে আমি আর্টসে চলে আসলাম। তারপরে আমি ঢাকা থেকে চলে গেলাম চট্টগ্রাম। তো আমি আর কি করতে পারি বলো? তারপরে এখন তো তোমার বইটা তো ওই যে তোমার বইটা তো শেষই মা। আমি তো আমার অবহেলার জন্য, যে গৌরী সন্ধ্যা তোমার উপরে যে বইটা, আমার 47 এপিসোড লেখা হয়ে গেছে, আর 2টা এপিসোডে শেষ হয়ে যাবে বইটা। আমি যদি আজকে কালকে 2টা এপিসোড শেষ করে দিই, বইটা আমার কাছে চলে আসবে 15-20 দিনের মধ্যে। আমি আজকে কালকে শেষ করে দেব বইটা। তো সব শেষ আমার জন্য, আমার আমি অবহেলা করলাম। আমার কিছু দীর্ঘসূত্রিতা আছে মা, আমি অবহেলা করি। এটা কলকাতা থেকে বেরোচ্ছে। এটা কিছু করছো, আমরা খুবই ভালো শুধু লাগে। এইটা আমার, মানে কি বলবো,